রাত 12টা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশনে নারুটো হচ্ছে রয়্যাল ইভেন্ট আছে, এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা নারুটো রয়্যাল ইভেন্টটা কমপ্লিট করি আর দেখে চাই নারুটো রয়্যাল ইভেন্ট থেকে আমাদের স্ক্যারিং M4A1 এবং মার্কশো প্রত্যেকটা আইটেম রেট বের করতে কত কি টাইমের প্রয়োজন হয়। তবে নারুটো রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল কিবোর্ড একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। এই ভিডিওতে তোমরা যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় মোট 2টা করে কিন্তু উইকলি গিভে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইডি কমেন্ট সেকশনে দিতে লাভ নাই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তারপর কিন্তু তোমাদের ইউআইডি কমেন্ট সেকশনে দিবা। গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, একদমই কম দামে টাইম টপ করতে চলে যেতে পারো টপ বাস এই টপ ওয়েবসাইটে। তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু নারুটো যে রয়্যাল ইভেন্টে আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাক রয়্যাল সেকশনের দিকে চলে আসছে। এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল 1 রিটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10 রিটি স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর নারুটো রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 3টা লেজেন্ডারি আইটেম রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে নারুটো কোলাবরেশনে স্পেশাল ডিজাইন করা আমাদের নাইনটেল ফক্সের উপর ভিত্তি করে একটি স্ক্যারিংটা দেখতে কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি। আমার কাছে কিন্তু স্ক্যারিংটা সত্যি অনেকটা ভালো লেগেছে। এছাড়া রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু নারুটো কোলাবরেশন স্পেশাল একটি লেজেন্ডারি M4A1 এ কিন্তু স্কিন রাখা হয়েছে। M4A1 এর স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ দেওয়া হয়নি। ডবল আর্মার পেনিট্রেশন, সিঙ্গেল রেট অফ ফায়ার আর রেঞ্জ কিন্তু মাইনাস রাখা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টের লাস্ট আইটেম হিসেবে কিন্তু নারুটো কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি মাস্ক রাখা আছে। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের আনলিমিটেড ডায়মন্ডের কোনো ইভেন্ট না, এখানে তুমি যদি 1-এর 50টা স্পিন করো অথবা তোমরা যদি 10-এর 5টা স্পিন করো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু যে কোনো একটা আইটেম রেট পেয়ে যাবে। আর মানে হচ্ছে 1000 ডায়মন্ড খরচ করতে পারলে আমরা কিন্তু অবশ্যই একটা আইটেম রেট পেয়ে যাবো। তো সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। একটা ফ্রি স্পিন আছে, এটা আমরা করে ফেলি, এটাতে কিছু পাবো না আমি শিওর জানি। কিছু কি দিবে? ওই যে জানতাম আমার কপালে মানে ফ্রি স্পিনে কিছু আছে বলে আমার জানা নাই। আমার ভাগ্যে ফ্রিতে কিছুই নাই, দুঃখ নাই আবার সুখও নাই, দুইটাই আমাকে কিনে নিতে হয়। এই যে এখনই দেখো দুঃখগুলো কিন্তু কেনা শুরু হবে। আমরা ফার্স্ট দুঃখটা কিনে ফেলছি, দেখা যাচ্ছে 10-এর স্পিনে না, দেখছো দুঃখ শুরু হয়ে গেছে। ওই যে বললাম না যে আমার ভাগে কিন্তু দুঃখ সুখ দুইটাকে কিন্তু কিনে নিতে হয়, কোনোটাই মানে ফ্রি দিবে না, মানে নাও দুঃখও নাও সুখও নাও, দুইটাই মানে কিনে নিতে হয়। তো এমনই চলছে দিনকাল। যাই হোক আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দেবো, দেখা যাক সেকেন্ড স্পিন আমাদের যে কোনো একটা আইটেম রেট দিয়ে দেয় কিনা। গেইনা দিয়ে দাও, দিয়ে দিও গেইনা। না, এখানে আমাদের কোনো ভালো আইটেম রেট নেই, কোনো রকম আমাদের রেয়ার বক্স নাই। আর ভাই যাই করিস গেইনা, আমাদের যে মাস্কটা আছে এটা বাদে ভাই 2টা দিস, তাহলে আমার ডায়মন্ড বেঁচে যাবে ভাই। মাস্কটা আমার দরকার নাই, আমাকে যদি M4A1 আর হচ্ছে স্ক্যানিংটা দিয়ে দেয় তাহলে কিন্তু হয়ে যাবে। দিয়ে দিও গেইনা, তাও দেয় নাই। একদম লাস্ট স্পিনে নিয়ে যাবে নাকি বুঝলাম না তো। রয়্যাল ইভেন্টে তো অন্তত আগের থেকে কিছু না কিছু তো দেয়। আমার ভাগ্যটা কি আর বলবো, আইডি লাক একদম পয়সে গেছে ভাই। যাই হোক এই স্পিন আশা করি যে কোনো একটা জিনিস দিবে, দিয়ে দিও গেই না। আরে ভাই কিছু তো দাও, এতক্ষণ ধরে স্পিন করতেছি, 4টা স্পিন করে ফেললাম, মানে লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে যেতে হবে প্রত্যেকবার। ভাই কিছু বলার নেই। এটা কিন্তু আমাদের এই রোটেশনাল লাস্ট স্পিন, আশা করি আমাদের স্কাইং কিংবা আমাদের যে M4A1টা আছে এই দুটোর মধ্যে যে কোনো একটা দিবে। মার্কস দিও না গেইনা, মার্কস দিও না, মার্কস দিও না গেইনা প্লিজ, কংগ্রাচুলেশন। আরে লে হালুয়া, যে মার্কসটা চাইছিলাম না ওটাই দিছে। আরে ভাই মার্কস দিবি তো ভাই 1-2 স্পিনে দিয়ে দে, এই মার্কসের জন্য 5 নাম্বার স্পিন পর্যন্ত নিয়ে আসলো, সিরিয়াসলি উদয় আমার ডায়মন্ডগুলো নষ্ট। আরে ভাই স্ক্যানটা দিতা, না হলে আমাদের M4A1টা দিতা, তাহলে আমার ডায়মন্ডগুলো বেঁচে যেত। কেনা যে কি করে মাঝে মধ্যে, মানে মাথায় ধরে না, কিছু বলার নাই ভাই, আসলে কিছু বলার নাই, মানে মাথায় মাঝে মধ্যে কাজই করে না। এত লাখ খারাপ আইডি নিয়ে কেমনে চলবো ভাই? পর ভাই পর, আগের থেকে যে কোনো একটা তো পড়বে, পর ভাই M4A1টাই দে। আরে দেবে না, আমাদের M4A1 কিংবা হচ্ছে স্কাইং যে কোনো একটা পড়তে হলে অবশ্যই কিন্তু আমাদের রেড বক্সটা লাগবে, মানে ইয়েলো বক্সটা আর কি। এদের অ্যাক্টিভিটি দেখে যা মনে হচ্ছে আগের থেকে কোনো কিছু পাওয়ার তো চান্স আমি দেখছি না। গেইনারে পড়ে যা ভাই, পড়ে যা স্পিনে, পড়ে যা। আরে এই স্পিনও পড়ে নাই ভাই, কই যাইতাম কারে বলতাম মনের এই দুঃখ। আগের থেকে যে কোনো একটা আইটেম রেট না দিলে এই তো আবার টপ আপ করা লাগবে। যা রাগটা ধরতেছে, মনে করলাম যে এই ডায়মন্ডে হয়ে যাবে। ভাই প্লিজ গেইনা দিয়ে দাও এই স্পিনে যে কোনো একটা। হ্যাঁ একটা ইয়েলো বক্স পড়ছে ভাই, ইয়েলো বক্সে কি দিবে? কংগ্রাচুলেশন। তো দেখছো M4A1টা, মানে তাদের যে স্ক্যানিংটা দিতে হবে এটা ওদের ভুলেই গেছে। যাই হোক M4A1 তো বের করতে হবে, কিছু তো করার নাই। তবে চাইছিলাম যে যদি এর আগের স্পিনে দিয়ে দিত তাহলে ভালো হতো।
দেয় নাই, কিছু করার নাই। আচ্ছা আমাদের কিন্তু আর জাস্ট আমাদের স্ক্যানিংটা বাকি আছে। স্ক্যানিংটা কি আমাদের 600 ডায়মন্ডে বের হবে কি মনে হচ্ছে? গেনা দিয়ে দাও তো ভাই। দেখছো এখানেও দিল না। বুঝতে পেরেছি, এই ভরা টুপি কপালে স্ক্যানিংটা আগের থেকে আর পাওয়া হচ্ছে না, আমাদের একদম লাস্ট স্পিন পর্যন্ত যেতে হবে, টপ আপ করতে হবে। মনে করছিলাম যা ডায়মন্ড আছে এটা দিয়ে বেঁচে যাবো, তবে আর সেটা বেঁচে যাওয়া হচ্ছে না। তারা আমাকে ডায়মন্ড টপ আপ করাবেই ভাই, কিছু করার নাই। দেখছো এই স্পিনও কিচ্ছু দেয় নাই, বললাম না লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে যাবে, আমাকে তারা ডায়মন্ড টপ আপ করাবে। দেখতে পারতেছো 197 ডায়মন্ড আছে, এটা দিয়ে তো আর 10 স্পিন করতে পারবো না। এই জন্য আমরা কিপটামি না করে কিন্তু আবার ডায়মন্ডটা টপ করে ফেললাম। আমরা কিন্তু আবার স্পিনটা স্টার্ট করে দিচ্ছি, দেখা যাক গেনা আমাদের আর কত আর ঘোরাবে। এবার দিতেই হবে ভাই, টপ তো করে ফেলছি, এবার তাকে লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে গেলেও দিতে হবে। কিন্তু দুঃখটা তো ওই জায়গাটায় ভাই, যা ডায়মন্ড ছিল ওটা দিয়ে তো পেলাম না, ওটা দিয়ে পেলে খুশি হইতাম। যাই হোক গেনা আমাদের সবসময় দুঃখই দেয়। আমরা হচ্ছে আর কটা, আর মনে হয় 2টা স্পিন করলে স্ক্যানটা পেয়ে যাবো। স্পিন দিয়ে দাও গেনা, অন্তত স্পিনে। ভাই বাপরে, গেনা কি পাগল হয়ে গেছে? 2টা ইয়েলো বক্স দিচ্ছে, কেমনে কি দিবে ভাই এত? ও মা, ইয়েলো বক্সে নাকি গ্রেনাইট দিছে? সিরিয়াসলি? হাই রে কপাল গেনা, ভালো হয়ে যাও। এই যে এবার ইয়েলো বক্স পড়ছে, এবার তো মাস্ট বি আমাদের স্ক্যানটা দিতেই হবে। কংগ্রেচুলেশন, আমাদের স্ক্যানিংটা আমাকে লাস্ট স্পিন পর্যন্ত নিয়ে আসলো। দেখছো ভাই, কিন্তু আগের স্পিনে কি করলো ওটা? 2টা ইয়েলো বক্স ফেলায়া আমার এই গ্রেনাইট দিচ্ছে। ভাই এরা শয়তানি করতেও পারে। আচ্ছা যাই হোক, আমার কিন্তু ইভেন্টটা কমপ্লিট করা শেষ অলরেডি। কিন্তু আমি নারুটো রয়্যাল ইভেন্ট থেকে 3টা আইটেমটা কিন্তু বের করে নিতে পারছি। এবার কথা হচ্ছে স্ক্যানিংটা কিভাবে কাজ করে সেটা একটু দেখানোর প্রয়োজন। দ্যাটস ওয়াই কিন্তু আমরা হোমে চলে আসলাম। এরপরে লাভি মোড দিয়ে কিন্তু নিজের সংসার আগে বাঁচাইলাম। এরপরে আমরা যে স্ক্যানিংটা পেয়েছি সেটা আমরা ইকুইপ করবো। দ্যাটস ওয়াই কিন্তু আমরা ভল্টে চলে আসলাম। এরপর কালেকশন, মনে হয় তো কালেকশনে থাকে তাই না? কালেকশন, হ্যাঁ স্ক্যানিংটা কই গেল? এই যে আমাদের স্ক্যানিংটা, এই যে আমাদের স্ক্যান সেকশন, এই যে আমাদের নারুটো কোলাবরেশন স্পেশাল স্ক্যানটা যেটা পেলাম নতুন, এটা কিন্তু আমরা ইকুইপ করে ফেলছি। আরেকটা জিনিস কি পাইছি যেন, ওয়েপন, হ্যাঁ ওয়েপনটা পাইছি। ওয়েপন সেকশন আমরা যাচ্ছি। এরপর আর্মারি সেকশন, এই যে আমাদের M4A1টা কিন্তু প্রথমে আছে, আর এই যে আমাদের নারুটো কোলাবরেশন স্পেশাল M4A1টা, যেটার অ্যাবিলিটি কিন্তু আমাদের সিঙ্গেল রেট অফ ফায়ার, ডাবল আর্মার পেন্টেশন, আর রেঞ্জ কিন্তু মাইনাস। এখন কথা হচ্ছে অ্যাবিলিটির দিকে তাকাতে গেলে কিন্তু এর চেয়ে ভালো স্কিন অনেকের আছে। ইভো M4A1 কিন্তু অনেকের ম্যাক্স করা আছে, তো সেক্ষেত্রে ইভো M4A1 কিংবা আমাদের ইনকিউবেটার টপটা থাকলে এটা বের করার দরকার নাই। আর যদি মনে হয় যে না ভাই আমি কালেকশনের জন্য বের করবো, সেটা তোমার একদম ব্যক্তিগত বিষয়। এবার চলো স্ক্যানটা কিভাবে কাজ করে কিংবা কেমন লাগে গেমের মধ্যে সেটা একটু দেখাই। আমরা কিন্তু একটা ক্লাসিক ম্যাচ স্টার্ট দিয়েছি, আমাদের ম্যাচটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আচ্ছা এখানে দেখো লবিতে আমাদের M41টা দেখতে কেমন লাগে, ঠিক আছে? গেমের মধ্যে দেখতে পারতেছো ভাই, M41টা কিন্তু দেখতে লেজেন্ডারি আছে। তো আর এটার দেখো আমি ইউজ করে যা দেখলাম, এটা কিন্তু রেট অফ ফায়ারটা সত্যি অনেকটা ভালো। আর আমাদের কিন্তু ভেস্টে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ড্যামেজ দেবে। আরেকটা জিনিস দেখো, এইটার লুকটা ভাই কিন্তু সুন্দর আছে, ঠিক আছে? আমার কাছে লুকটা সুন্দর লেগেছে। কিন্তু ওই যে বললাম, তোমাদের যদি এর চেয়ে ভালো M41 স্কিন থেকে থাকে সেক্ষেত্রে দরকার নাই এটা বের করার, ঠিক আছে? আর যদি না থেকে থাকে ভাই বের করতে পারো, যদি ভালো কোনো স্কিন না থেকে থাকে, ঠিক আছে? আচ্ছা এবার কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়েছে। আমাদের যে স্ক্যাংটা রয়েছে সেটা দেখার বেলা, দেখতে পারতেছো স্ক্যাংয়ের আমি কিন্তু পিঠের উপরে বসে আছি। ইট মিনস আমাদের নাইটের যে ফক্সটা আছে এটার পিঠের উপরে আমি কিন্তু দাঁড়িয়ে আছি একদম। আমার কাছে বিষয়টা কিন্তু খুব বেশি আহামরি মনে হয় না, আমার কাছে একদমই কিন্তু নর্মাল লেগেছে। একদম আমাদের নর্মাল যেসব স্ক্যাং রয়েছে সেগুলোর মতোই কিন্তু। আর ওই দেখো পদ্মার, দেখছো পদ্মার দূর থেকে আমার কিন্তু গুলি মারতেছে মুখ দিয়ে। যাই হোক, ওখানে ও একটা আছে আর আমার পিঠের নিচে একটা আছে। আমার কাছে যেটা বললাম যে আহামরি খুব বেশি ইফেক্টিভ মনে হয় না কিংবা ভালো লাগেনি। এর চেয়ে কিন্তু আমাদের উড়া কোলাবরেশন স্পেশাল যে স্ক্যানটা ছিল সেটা কিন্তু সুন্দর ছিল। তবে ভাই এখন দেখো নারুটো তোমাদের ইমোশন, যদি তোমাদের নারুটো কোলাবরেশন স্পেশাল স্ক্যানটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমরা বের করে দেখতে পারো, কিংবা আমার ইউজ করে দেখে তুমি ডিসিশন নাও তুমি বের করবা কি করবা না। আমার তো মনে হয় যে ভাই না করাটাই ভালো। তবে তুমি নারুটোর ফ্যান হয়ে থাকলে সেটা আলাদা কথা। তবে নর্মাল যারা প্লেয়ার রয়েছে তাদের বলবো যে ভাই ওরা যদি অ্যানিমেশনটা থেকে থাকে এটা বের করো না, ঠিক আছে? এটা বের করাটা একদমই বোকামি হবে। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।